লিওনেল মেসি, যার পায়ের জাদুতে মোহিত সবাই, কিন্তু নিজের পায়ের কার্যকার্যের পাশাপাশি আর্জেন্টাইন মহাতারকা বিশ্বাস রাখেন আরও অন্য কিছুতে। 2018 সালে এক সাংবাদিকের কাছে লাল একটি ব্যান্ড পেয়েছিলেন মেসি। সেই ব্যান্ড পায়ে নাইজেরিয়ার বিপক্ষে করেছিলেন দারুণ এক গোল। সেই গোলের পর থেকে আজ পর্যন্ত মেসির পায়ে থাকে লাল রঙের সেই ব্যান্ড। দুঃসময়ে বেশ কয়েকবার সতীর্থদের ধার দিলেও মেসি সেই ব্যান্ড নিজের কাছে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মেসি নিজে যেমন নিজস্ব রীতি মেনে চলেন, তেমনি মেসিকে নিয়েও আছে আলাদা কুসংস্কার। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রধান ক্লাদিও তাপিয়া প্রতি ম্যাচের আগেই মেসি এবং রড্রিগো ডি পলকে নিয়ে ছবি তোলেন। তার বিশ্বাস, এই ছবি তুললেই ম্যাচ জেতে আর্জেন্টিনা। গত বিশ্বকাপে সৌদি ম্যাচের পর থেকে আজও চলছে এই রীতি। তাতে আলবিসেলেস্তেরা কিঞ্চিৎ সুফল পেয়েছে, সেটাও সত্য। তাপিয়ার এমন মনোভাব অবশ্য আর্জেন্টিনাকে এনে দিয়েছে বিশ্বকাপও। 1986 সালে আর্জেন্টিনার জুজুই প্রদেশে তিলকারা মন্দিরে খেলোয়াড়দের নিয়ে প্রার্থনা করেছিলেন সেই সময়ের কোচ কার্লোস বিলার্দো। প্রতিজ্ঞা ছিল বিশ্বকাপ জিতলে মন্দিরে শিরোপা নিয়ে হাজির হবেন বিলার্দো ম্যারাডোনারা। তবে সেই প্রতিজ্ঞা পূরণ করেনি আর্জেন্টিনা দল। এরপর 36 বছর আর্জেন্টিনাও জেতেনি বৈশ্বিক শিরোপা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। 2018 সালে সেই দলের 8 জন গিয়েছিলেন মন্দিরে। 2022 বিশ্বকাপের আগে ক্লদিয়া তাপিয়া নিজেও ঘুরে এসেছিলেন সেই মন্দির। আর্জেন্টিনাও কাটিয়েছে শিরোপা খরা। তাপিয়া অবশ্য আর পরে ভুল করেননি, মেসিকে নিয়ে বিশ্বকাপ সমেত ঘুরে এসেছিলেন তিলকারা মন্দির। বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনার কুসংস্কারের আরেক বড় নাম এমিলিয়ানো মার্তিনেজ। 2021 কোপা ফাইনালের আগে শেষ প্রেস কনফারেন্সে হাজির হয়েছিলেন তিনি। সেবার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। এরপর থেকেই ফাইনাল খেলতে নামলেই সৌভাগ্যের প্রতীক ভেবে এমিলিয়ানো মার্তিনেজকে প্রেস কনফারেন্সে পাঠায় টিম আর্জেন্টিনা। এছাড়াও প্রতি ম্যাচের আগে নিজেদের আসাদর সংস্কৃতি মেনে বিশেষ বারবিকিউ পার্টির আয়োজন করে পুরো দল। দলের খেলোয়াড়দের কাছে এটি শুধু খাবার নয়, বরং ম্যাচের আগে নিজেদের মনোবল ফিরে পাওয়ার বিশেষ এক উপলক্ষ। জুবায়ের আহমেদ, এখন।